আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি, ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে যতগুলো প্রক্রিয়া অবলম্বন করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ভাইবা বোর্ড ফেস করা। আজকের ভিডিওতে আমি তুলে ধরব যে কোনো চাকরির ইন্টারভিউ ফেস করার পূর্বে আপনি কিভাবে কী ধরনের প্রস্তুতি নেবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। আজকের এই ইন্টারভিউ প্রস্তুতিমূলক ভিডিওটি আপনারা দেখলে যে কোনো ভাইবা আপনাদের জন্য সহজ হবে, বাড়বে আপনাদের আত্মবিশ্বাস। ভাইবা দেবার এই প্রস্তুতিগুলোকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি, যেগুলো পয়েন্ট আকারে আপনাদের কাছে প্রেজেন্ট করব। প্রথম এবং 1 নম্বর পয়েন্ট হচ্ছে জব সার্কুলার এবং জব ডেসক্রিপশান খুব ভালোভাবে পড়া। যে কোনো প্রতিষ্ঠান যে কোনো ভ্যাকান্ট পোস্টের এগেনস্টে প্রথমে কী করে, একটি সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেটা হতে পারে দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা কিংবা কোনো অনলাইন পোর্টালে কিংবা তাদের ওয়েবসাইটে। সেখানে কিন্তু ওই চাকরির স্পেসিফিকেশান, জব ডেসক্রিপশান, রিকোয়ারমেন্ট সব কিছুই স্পেসিফিকভাবে উল্লেখ থাকে। ফলে ওই চাকরিতে প্রবেশ করতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু লেখা থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই লেখা থাকে। যদি লেখা থাকে তাহলে এই জব সার্কুলার, এই জব ডেসক্রিপশানগুলো আপনি খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন এবং সেগুলো অনুধাবন করবেন। প্রত্যেকটা প্রশ্নের আলোকে আপনি উত্তর তৈরি করার চেষ্টা করবেন এবং সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। কেননা আপনি যে কাজের জন্যে, যে পদের জন্যে বা যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনাকে কিন্তু সেই রিলেটেড প্রশ্নই বেশি করা হবে। নাম্বার 2, নিজের সিভি এবং জব অ্যাপ্লিকেশান কিংবা কাভার লেটার ভালো করে স্টাডি করে যাবেন। যে চাকরির জন্যে আমরা ইন্টারভিউ দিতে চাই সেখানে কিন্তু চাকরির প্রথম প্রক্রিয়া হচ্ছে যে সেখানে অ্যাপ্লিকেশান করা, সিভি সাবমিট করা কিংবা একটি কাভার লেটার পাঠানো। যে মাধ্যমে আপনি তাদের কাছে পৌঁছান না কেন, সেই মাধ্যমটাই অবশ্যই আপনার সিভিটা সেখানে প্লেস করেছেন। সেই সিভি দেখে তারা আপনাকে হয়তো ইন্টারভিউ কল করেছে, অথবা আপনার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে তারা আপনার একটি রিটেন পরীক্ষা নিয়েছে, তারপরে কিন্তু ভাইভাতে ডেকেছে। ফলে আপনার জব অ্যাপ্লিকেশান, আপনার কাভার লেটার বা আপনার সিভিটা আপনি অবশ্যই ভালো করে স্টাডি করে যাবেন। আপনার সিভিতে আপনি কি পয়েন্ট উল্লেখ করেছেন সেগুলো কিন্তু দেখে যাবেন, কারণ আপনার সিভিটা তারা ধরে ধরে প্রশ্ন করতে পারে। প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে কিছু কমন প্রশ্ন করা হয়। সেই কমন প্রশ্নগুলির উত্তর দিতে যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে কিন্তু আপনি 50% ভাইভাতে উত্তরণ করে গেলেন। সেই কমন প্রশ্নগুলির মধ্যে আমরা 5টি প্রশ্ন আজকে উপস্থাপন করব, যেগুলোর প্রস্তুতি নিয়ে গেলে আপনারা ভাইভা বোর্ডে উত্তরণ করতে পারবেন। প্রথম যে কমন প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ আপনার সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। অর্থাৎ এটা হলো ইন্ট্রোডাকশান বা যেটাকে বলা হয় ইন্ট্রো। আপনি ভাইভা বোর্ডে যাওয়ার পরে প্রথমেই কিন্তু আপনার সম্পর্কে তাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিতে হবে, যে ধারণাটা হবে আপনার সম্পর্কে একটা ওভারভিউ। এই ধারণার উপর ভিত্তি করে কিন্তু তারা ফার্দার প্রশ্নে যাবেন বা ফার্দার কিছু প্রশ্ন করবেন। 2 নম্বর কমন প্রশ্ন হচ্ছে হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, অর্থাৎ আপনি এই চাকরি কেন চান, কেন আসতে চান, কেন এই চাকরি আপনি চাচ্ছেন। হতে পারে আপনি এখন বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, এক্সপেরিয়েন্সড হিসাবে আপনি ভাইভা দিতে এসেছেন, তাহলে আপনি সেই চাকরি ছেড়ে এখানে কেন আসবেন, এই চাকরিতে আপনার আসার কারণটা কি, কেন আগ্রহ আপনার, কিংবা আপনি ফ্রেশ, বাংলাদেশে এত জব থাকতে আপনি এই জবটা কেন করবেন। এই প্রশ্নের উত্তরে কিন্তু আপনাকে পজিটিভ উত্তর দিতে হবে। 3 নম্বর কমন প্রশ্ন থাকে যে হোয়াট আর ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস, অর্থাৎ আপনার কিছু স্ট্রেংথ বা ভালো দিক বলেন এবং কিছু দুর্বল দিক বলেন। 4 নম্বর কমন প্রশ্ন হচ্ছে যে হোয়ার ডু ইউ সি ইয়োর সেলফ ইন 5 ইয়ার্স, আপনি 5 বছরে আপনাকে কোথায় দেখতে চান। এটা কিন্তু আপনার দূরদর্শিতা, আপনার এইম, আপনার গোল প্রেজেন্ট করে। সর্বশেষ এবং 5 নম্বর কমন প্রশ্ন হচ্ছে যে হোয়াই ডিড ইউ লিভ ইউর লাস্ট জব, আপনি আপনার সর্বশেষ চাকরিটা কেন ছেড়েছেন বা কেন ছাড়বেন। এছাড়াও আরেকটি কমন প্রশ্ন থাকে যেটা আমি উল্লেখ করিনি, সেটা হচ্ছে যে আপনি কত বেতন প্রত্যাশা করেন বা কত বেতন চান। তবে শেষের এই দুটো প্রশ্ন কিন্তু সবসময় কোনো এক্সপিরিয়েন্সড পদের এগেনস্টে করা হয়ে থাকে। তো যাক, এই কমন প্রশ্নগুলোর উত্তর দেবার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। 4 নম্বর হচ্ছে স্টার টেকনিক। স্টার টেকনিক হলো ভাইভা বোর্ডে আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনার জব লাইফে এমন কোনো সিচুয়েশান বলুন যেটা আপনি খুব ট্র্যাক্টফুলি হ্যান্ডেল করে সেখান থেকে সাকসেস হয়ে বের হয়ে এসেছেন। হয়তো আপনার চাকরি লাইফে এমন কোনো সিচুয়েশান আপনি ফেস করেছেন, এমন কোনো ক্রাইসিস মোমেন্ট আপনি
পার করেছেন, যেখানে আপনাকে ডিসিশন নিতে হয়েছে এককভাবে এবং সেখানে আপনি সফলভাবে ডিসিশন নিয়ে ওই প্রতিষ্ঠানকে সেভ করেছেন। এমন একটা উদাহরণ যদি আপনার জানতে চাই, তাহলে আপনার টোটাল জব লাইফ থেকে এরকম ঘটনা যদি একটা থাকে, সেটার একটা উদাহরণ আপনি তাদের কাছে প্রেজেন্ট করবেন। এই উদাহরণ প্রেজেন্ট করতে গেলে আপনাকে স্টার টেকনিক ফলো করতে হবে। এই স্টার টেকনিকের ইলাবোরেশনটা হলো এস ফর সিচুয়েশন, টি ফর টাস্ক, এ ফর অ্যাকশন, আর আর ফর রেজাল্ট। নাম্বার 5, যে কোম্পানিতে বা যে প্রতিষ্ঠানে আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিয়ে যাবেন। হয়তো আপনি কোনো গ্রুপ অফ কোম্পানি, কোনো পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানি কিংবা ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন। প্রথমে তাদের জব সার্কুলার তো আগেই বলেছি ভালো করে পড়বেন, তাদের জব ডেসক্রিপশান ভালো করে পড়বেন, তারপরে তাদের ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। করে তাদের ওয়েবসাইটে যা তথ্য আছে, যেমন তাদের হিস্ট্রি, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের অ্যাচিভমেন্ট কী, তাদের কী কী প্রতিষ্ঠান আছে, কোন কোন ধরনের পণ্য তারা উৎপাদন করে, তাদের প্রতিষ্ঠানের ভিশন মিশন কী, তাদের বোর্ড অফ ডাইরেক্টরস কারা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি ভালো করে দেখে যাবেন। তারা কী কী ধরনের পণ্য উৎপাদন করে, তাদের পণ্যের মার্কেট কোথায়, কোথায় কোথায় তাদের ফ্যাক্টরি আছে, আপনার জব লোকেশান কোথায় হবে, এইগুলো কিন্তু ভালোভাবে দেখে যেতে হবে। কারণ সেই প্রতিষ্ঠান সম্পর্কে তাহলে আপনি পজিটিভ তথ্য দিতে পারবেন, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে আপনার ধারণা আছে সেটা কিন্তু প্রেজেন্ট করতে পারবেন। নাম্বার 6, পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ। যে কোনো ভাইবা বোর্ডে যাবার ক্ষেত্রে পোশাক নির্বাচন কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল রাখতে হবে আপনার পোশাক যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি হয়। একই সাথে আপনার পোশাক যেন অবশ্যই ফর্মাল হয়। কালার নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার পোশাকের রং, কালার যেন অতিরঞ্জিত, ঝকঝকে, ঝকমকে বা ঝলমলে না হয়। সবসময় মার্জিত এবং সিম্পল পোশাক নির্বাচন করতে হবে। একই সাথে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন আপনি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করবেন অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবেন। সম্বোধনের ক্ষেত্রে ধর্মীয় শিষ্টাচারটা মেনে চলবেন। সেখানে বসার ক্ষেত্রে অবশ্যই অনুমতি নিয়ে বসবেন। বসার পরে আপনার হাত কখনোই টেবিলের উপরে রাখবেন না বা হাত বুকেও বাঁধবেন না। 2 হাত রাখবেন আপনার পায়ের উপরে। বসে ভাইবা দেবার সময় কখনোই হাত পা নাড়াবেন না, মুখের বা শরীরের অশালীন অশোভন কোনো অঙ্গভঙ্গিও করবেন না। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। নাম্বার 8, প্রশ্ন করুন। ভাইবা চলাকালীন সময়ে অনেক সময় ভাইবা বোর্ডে যারা থাকেন তারা কিন্তু প্রশ্ন করার সুযোগ দেয় বা বলেন যে আপনারা কিছু জানতে চান, আপনার কিছু জানার আছে বা জানার থাকলে কিছু প্রশ্ন করুন। যদি আপনাকে প্রশ্ন করার সুযোগ দেয় তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। অন্যদিকে সুযোগ যদি না দেয়, কিন্তু সুযোগ চাওয়ার যদি স্কোপ থাকে, যদি তারা আপনাকে সেরকম সময় দেয়, তাহলে অবশ্যই বলতে পারেন যে আমি কিছু প্রশ্ন করতে পারি বা কিছু জানতে চাইতে পারি। তখন আপনি কিছু প্রশ্ন করতে পারেন। যেমন যে প্রতিষ্ঠানে আপনি যাচ্ছেন তাদের কাজের ধরন নিয়ে প্রশ্ন করতে পারেন, তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট নিয়ে প্রশ্ন করতে পারেন, তাদের প্রতিষ্ঠানের কোনো নিয়মকানুন জানতে চাইতে পারেন, ওই প্রতিষ্ঠানের যে ইন্টারভিউ প্রক্রিয়াটা হচ্ছে এই পদের জন্যে, এটাই কি লাস্ট স্টেজ নাকি পরবর্তীতে আপনাকে ইন্টারভিউ দিতে গেলে কি কি করতে হবে সেটা বলতে পারেন। এভাবে আপনার কিছু জানার থাকে যদি ওই প্রতিষ্ঠান সম্পর্কে, যেটা আপনি জানেন না কিন্তু কিউরিসিটি আছে, সেগুলো জানতে চাইতে পারেন। বা এমন কোনো তথ্য হতে পারে যার জবাবের উপর নির্ভর করে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি চাকরি করবেন কি করবেন না, সে প্রশ্ন করতে পারেন। হতে পারে যে ওখানে সার্কুলারে লেখা ছিল যে আপনার পোস্টিং হবে এনিহোয়ার ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হবে, সেখানে চাকরি করতে হবে। কিন্তু আপনি এনিহোয়ারে যাবেন না, আপনার সাথে স্পেসিফিক কোনো চয়েস আছে যার বাইরে আপনি যাবেন না। তখন আপনি অবশ্যই প্রশ্ন করবেন যে আমার জব লোকেশনটা কোথায় হবে, কোথায় পোস্টিং হবে। তো যদি হয় যে কক্সবাজার আপনার পোস্টিং, আপনি কক্সবাজার যাবেন না, আপনার বাড়ি রংপুরে, কিংবা আপনার পোস্টিং দিল রংপুরে, আপনার বাড়ি হলো চট্টগ্রামে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই প্রশ্ন করেও জেনে নিতে পারেন। নাম্বার 8, ভাইবা দিতে যাবার আগে আপনার মক ইন্টারভিউ প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে হতে পারে যে কিছু ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে মক ইন্টারভিউ করতে পারেন, আপনার সহপাঠীদের নিয়ে করতে পারেন, বাড়ির কাউকে দিয়ে করতে পারেন, বা হতে পারে যে কারা কারা এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন তাদের সাথে আগে থেকে আপনার পরিচয় আছে। হয়তো রিটেন পরীক্ষা দিতে যাবার সময় পরিচয় হয়েছিল, রেজাল্ট পাওয়ার পরে পরিচয় হয়েছে। এই সবাই মিলেও কিন্তু একটি গ্রুপ করে মক ইন্টারভিউর প্রস্তুতি নিতে পারেন। সর্বশেষ এবং 10 নম্বর হচ্ছে যে কিছু বেসিক প্রস্তুতি নেওয়া। সেটা হলো আপনার যে অফিসে যেখানে ইন্টারভিউ হবে সেই জায়গা সম্পর্কে আগেই ধারণা নিয়ে নেবেন, যেন ইন্টারভিউ দিতে যাবার দিনই আপনাকে ওটা খুঁজে খুঁজে বের করতে না হয়। আগে আপনি গুগল ম্যাপে লোকেশনটা দেখে নিতে পারেন, পরিচিত জনের কাছ থেকে ঠিকানাটা ভালো করে জেনে নিতে পারেন, বা ভাইবা দিতে যাবার আগেই ওই জায়গায় গিয়ে চিনে আসতে পারেন। অনেক সময় এমন হয় যে কোন জায়গায় আপনার ভাইবা, ওই অফিস খুঁজতে খুঁজতে কিন্তু ভাইবার সময় ওভার হয়ে যেতে পারে। একই সাথে টাইমের ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনার যে ইন্টারভিউর টাইম দেওয়া হবে তার মিনিমাম আধা ঘন্টা আগে আপনি ওখানে উপস্থিত থাকবেন।
কারণ অনেক সময় কিন্তু ভাইবার আগেও অনেক প্রস্তুতি থাকে, সেখানে তারা স্বাক্ষর নেয়, তারা আপনার ইনফরমেশান নিতে পারে, রিসেপশনে আপনার হয়তো স্বাক্ষর নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে বলবে। ফলে অবশ্যই খেয়াল রাখবেন ভাইবার নির্দিষ্ট সময়ের আগেই যেন আপনি সেখানে উপস্থিত হতে পারেন। ভাইবার যদি অনলাইনে হয়, সেটা হতে পারে যে গুগল মিট কিংবা জুমে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই অনলাইন ভিত্তিক সব প্রস্তুতিগুলো থাকতে হবে। যেমন আপনার সাউন্ড, আপনার নেট কানেকশান, আপনার মোবাইলের চার্জ, আপনার হেডফোন থাকলে সেটার প্রস্তুতি, আপনার ডিভাইসের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বা ইন্টারনেট কানেকশান যেন থাকে, আপনার যেখান থেকে ভাইবাটা দিবেন পর্যাপ্ত আলো যেন থাকে, শব্দ কম থাকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। একসাথে যখন আমরা ভাইবা বোর্ডে প্রথম প্রবেশ করি তখন কিন্তু অনেক সময় আমাদের স্পিকার মিউট থাকে, তো এটাকে আনমিউট করার জন্য ভালো প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো এই উল্লেখিত প্রস্তুতিগুলো যদি আপনার নেওয়া থাকে তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের ভাইবা ফেস করে আপনি সফল হতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউবে ভিডিও দেখছেন, ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। কোনো মতামত থাকলে লিখতে পারেন সেখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।